একটা বড় বাটি কি একটা ঘটি যা কিছু হয় তাড়াতাড়ি দাও তো। তারক্ষুর ওখানে গাছ কেটেছে, একটু ভালো রস আনি। কি হয়েছে, বসে রইলে যে তুমি? দাও না একটা ঘটি। এই খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? ও, তুমি তেল মেখে বুঝি ছোবে না? তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো? কেন, কি মানে কি? দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রসকে দিন কাটায়, কি করে সেটা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? কেন, আর কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনেও চলতে হয়। এক ঘরে করবে গো তোমাকে, এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এইসবই কথা হয়েছে। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে বিয়ে হলো না মেয়েটার। ওনাকে উৎসুগ্গ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি আর বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। ও এই, আমি বলি না জানি কি না কি ব্যাপার, এক ঘরে? ও সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন শুধু কালীমা ঠাকুর। ও কেন, তোমাকে এক ঘরে করতে কি বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাতা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা তোমায় যে এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যি তো, এদিকে দাড়ি মেয়ে হয়ে উঠলো। হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি লোকের চোখ নেই? না বিয়ে দেওয়ার গা না কিছু। আমি কি যাবো এবার পাত্র ঠিক করতে? এসব কি রেখেন দিমা? এইসব কোথা থেকে আনলি? ও এই যে চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতেই চায় না। বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা। কেমন মোটা মোটা। নিয়ে যা? আহা, কি অমত্তই না তারা তোমাকে দিয়েছে। পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে তাদের, নিজেদের আর কষ্ট করে কাটতে হলো না। যত সব পাতুরে বোকা, সব মরতে আসে আমারই ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও যেন পা দিও না। লজ্জা করে না না এই পাড়া ওই পাড়া করে ঘুরে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে তার আর জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় বেগুন, আর আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছয়, কোথায় বস। প্যাল বলছি ওসব, প্যাল এক্ষুনি। যা তো রাদি, ওই আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বাইরে বের হতে দেখেছি, তবে ঠ্যাং খোড়া না করি তো। এই নিচে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং না নিয়ে যা, ও খেতে হবে না। মেয়ে মানুষের আবার তো নোলা কিসে না? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষা করে। যা, তুই জায়গা থেকে দূর করে বনে দিয়ে আয় একদম। মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের।
কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। সেই সব দিন কি আর আছে ভায়া? এই ধরো এই কেষ্ট মুখুজ্জে, স্বভাব ভালো না হলে পাত্র দেবে না, স্বভাব ভালো না হলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তবে রক্ষ তার কি স্বভাব! রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। তার সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলেই যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। না এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক চাहे 16ই হোক, চাहे 85ই হোক না কেন, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? হ্যাঁ, ও তো একরকম উচ্চাজ্ঞ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে কি পাত্র মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না নাকি? হ্যাঁ, দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? হ্যাঁ, বাবা যাবে না? মা ঘাটে গেল। যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইটুর ঘরগুলো বার করে দিয়ে আসবে। খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। ওই যে ওই ও পাড়ার মহেশা চৌকিদার, সে রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো আর তোমরা তেমন আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? আমি? না না না, আমি কখন?
কখনো না, এই তো আমি। চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে। মিথ্যে কথাগুলো না আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বড় ওজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইও কালো নেই আর পরকালো নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? হ্যাঁ, কেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? হ্যাঁ। পাঁজি কোথাকার, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ের যুগই হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে ও নাকি পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় দড়িয়ে দেয়, তখন তখন তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? হ্যাঁ, আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত। মেয়ে নিয়ে আমি যে কি করবো মা। মা মা, দেখবে এসো। ধুর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা কখনো পোতে? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন? আমি রোজ জল ঢালবো।